সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা ঈদের দিন ঈদের নামাজ শেষ করে আমরা একটু ঘুরতে বেরোইছি। আমরা যাব নীলসাগর। তো আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা নীলসাগর যাব। তো কিছু ভাই বেরাদার বললো যে চলো নীলসাগর যাই, একটু ঘুরে আসি। তো আমরাও রাজি হয়ে গেলাম, বললাম যে চলো। তো ফাইনালি আমরা চলে আসলাম নীলসাগর। এখন ঢুকার পালা। তো আমি সবাইরে বললাম যে তোমরা সামনে যাও, আমি পিছনে যাব, আমি ভিডিও করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে অনেক ভিড়, আমরা দেখতেছি অনেক ভিড় এখানে। তো আমরা বললাম যে তাড়াতাড়ি তোমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করো। তো অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে চারপাশে দেখেন আপনারা, এখানে আমাদের কিছু ভাই বেরাদার আছে। এই যে, তো এবার আমাদের চারপাশে ঘোরার পালা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, কোনো স্কিপ করবেন না, নাইলে কোনো কিছু বুঝবেন না, কোনো কিছু ভালো লাগবে না আপনাদের। আপনারা ফুল ভিডিওটা দেখেন। আমি পারি না আর পারি না। তো মহিলাটা আমার ক্যামেরার পিছনে রয়েছে তাকাইয়া, সেজন্য একটু জুম করে ভিডিওটা করলাম, দেখলাম যে কেমন হয়েছে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, সামনে যা দেখবো আর কি কি আছে। আপনার ফুল ভিডিওটা দেখতে থাকেন, ভরপুর এনজয় নিতে থাকেন। তো এই সেই নীলসাগরের সবচেয়ে বড় ডিগি, যেটার নাম হচ্ছে নীলসাগর বিন্না ডিগি। এই ডিগিতে কয়েক মাস বা কয়েক বছর আগে, আমি জানি না, 2-3 জন মারা গেছিল। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো এখানে আরেকটা কথা বলি যে আমি কিন্তু ব্লগ আগে করতাম না, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আপনাদের যদি ব্লগ যদি ভালো লাগে তাহলে আমি সামনে আরও ব্লগ করব। আর যদি ভালো না লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আর ব্লগ করবো না। তো আপনারা ব্লগটি দেখতে থাকেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর যদি ব্লগ ভালো লাগে তাহলে আমি সামনে আরও ব্লগ করব। আপনারা ব্লগটি দেখতে থাকেন। তো এগুলা বলে শাপলা ফুলের গাছ। তো আমার একটা ভাই বলে যে তুই যা শাপলা ফুলের গাছগুলো নিয়ে আয়। আমি বললাম যে তুই যা নিয়ে আয়। তো এদিকে মরিচের গাছ, এগুলা না কিসের গাছ আমি জানি না। তো আমরা এখন উপরে চড়বো, সেজন্য আরেকটু সামনে যে উপরে চড়বো আমরা এখন। আপনারা ভিডিওটা দেখেন। তো এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু প্রচুর রোদ, আপনারা আমাকে দেখেই বুঝতে পাচ্ছেন। আমার পুরো মুখ কালো হয়ে গেছে রোদে। আমরা এখন উপরে চড়বো। এই দেখেন চারপাশের ভিউ, এই যে আমরা উপরে চড়তেছি, আপনারা ভিডিওটা দেখেন। আরেক ভাই নিচে পড়ে গেছে। তো ফাইনালি উপরে চড়ে গেছি এখন। এবার আমরা বসার সিট খুঁজতেছি, যে আমাদের পার অবস্থা পুরো খারাপ, হাঁটতে হাঁটতে পার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে আমাদের ভাইরাল সেলিব্রিটি টিকটকার শুভ, এটা শালম, এটা সুমন, এটা পারভেজ, এটা রিয়াদ। তো এখানে আরেকটা কথা বলি, আমি বারবার পুকুরটার ভিডিও করতেছিলাম কারণ আমার পুকুরটা অনেক ভালো লাগছে আমাকে, এবং আমার টিম মেম্বারদের সবাইরে ভালো লাগছে। তো আমরা একটু হাঁটতে হাঁটতে ওই দিক যাচ্ছিলাম। আমি বললাম যে টিকটকার শুভকে যে ভাই তুমি একটু ভিডিও করো, আমি একটু সামনে যাই, ক্যামেরায় সামনে, আমাকে একটু দেখুক আমার
প্রাণপ্রিয় ফলোয়ার্সরা এবং আমার ভালোবাসার মানুষরা আমাকে দেখুক। আমি বারবার বলতেছিলাম ওকে যে সবার ভিডিও করো ভালো করে। আমি সামন দিয়ে হাঁটে আসতেছিলাম, তা এক ছোট ভাই আমার সামনে গেছে, যে আমারে দেখ। আর আমি শুভরে বারবার বলতেছিলাম যে শুভ তুমি ক্যামেরার সামনে আসো, ক্যামেরার সামনে আসো। ও বলে যে না আমি ক্যামেরার সামনে যাব না। ওটা আমি জোর করে বলছি। তারপর দেখেন ওই ক্যামেরার সামনে আসছে। ক্যামেরার সামনে আসে যে পাট মারাইতেছে, মনে হচ্ছে যে টিকটকের পরে নাম শুধু। এটা ঘোড়ার গাড়ি। আমি ওকে বললাম যে ঘোড়ার গাড়ির ভিডিওটা ভালো করে করো। ভিডিও করতেছে জুম করে। তো এখানে আরেকটা কথা বলি, ওরা নাকি ভিডিও করবে স্লো মোশন ভিডিও। ওরা নাকি ওর টিকটকে ছাড়বে ওর আইডিতে। তো এখানে আপনারা দেখতে থাকেন ভিডিওটা। ওদের আমি ভিডিও করে দিচ্ছিলাম, ওরা ফের উল্টা উল্টি লাগাইছে, বলছে যে ভিডিও এইভাবে হবে না। আমাকে বলতেছে যে তুমি ভিডিও করতে পারবা না, তুমি কাটে দাও ভিডিও। পরে আমি ভিডিওটা কেটে দিয়ে বললাম যে মোবাইল তুমি আমাকে দাও, আমি ভিডিও করতেছি, তুমি সামনে যাও। তারপর আমি আস্তে আস্তে করে সবার ভিডিও নিচ্ছিলাম, চারিপাশের ভিডিও নিচ্ছিলাম। তো এখানে আমি বারবার খালি আবার শুভ মোবাইল আমার হাত থেকে কাড়ে নিয়ে বলতেছে যে তোমরা পিছনে যাও, আমি ভিডিও করতেছি, দেখো আমি ভিডিও কেমন করি হচ্ছে। আরও একটা ভিডিও করতে করতে 14 বার হাসাচ্ছে, খালি বারবার খালি হাসাচ্ছে। আর আমাদের প্যাড যে ব্যথা করতেছিল আর হাসাহাসি দেখে বলতেছে যে দেখো পিছনে মেয়ে, তোমার সামনে মেয়ে। আমি খালি বারবার ঘুরে ঘুরে ওগুলো দেখতেছিলাম। ওকে আমি বারবার বলতেছিলাম ভাই তোমাকে আমি ভিডিও করতে দিছি, তুমি ভিডিও করো, তুমি এগুলা মেয়ে মুখ ওগুলো কি লাগাইছো। ওকে আমরা সামনে এসে পাট মারতেছে আর হাসতেছে, আমি ওকে হাসাচ্ছিলাম তখন। তো আমি ওকে বললাম যে তুমি অনেক ভিডিও করছো, এখন দাও আমি একটু ভিডিও করি, আমার ভিডিওগুলো দেখেন আপনারা আর ওর ভিডিওগুলো দেখেন। ওই কত হাসাহাসি করাচ্ছিল আর ভিডিও করতেছিল। আর আমি সিম্পলি, আমি কোনো হাসাহাসি নাই, আমি কারোর সাথে কোনো কথা বলিনি, আমি সুন্দরভাবে ভিডিও করার মালিক ভিডিও করতেছিলাম। এটা আমার ফার্স্ট ব্লগ, সেজন্যে ভালো হচ্ছে না আর কি। আপনারা ভিডিওটা দেখেন, ভালো লাগলে আমাকে বলবেন, আমি আরো ব্লগ করব। তো এইটা ঘোড়ার গাড়ি, এই দেখেন ঘোড়ার গাড়ি। এখন আমরা আসছি টেডি দেখতে। এখানকার একটা ভাই বলতেছিল যে সামনে যাও, টেডি আছে, টেডি নাচতেছে, তো তোমরা দেখো। তা আমরাও চলে আসলাম দেরি না করে। এসে দেখি যে অনেক ভিড়, এখানে মেয়েদেরকে টেডি ভয় দেখাচ্ছিল। এই যে আসছে, এখন নাকি বলে নাচবে। তো আমি একটা গান দিচ্ছি মিউজিক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر